একটা জিনিস চিন্তা করেন তো মা বোনেরা, আজকে গত 17 বছর আপনারা কি কথা বলতে পারছেন? আপনাদের কাছে কি আমরা আসতে পারছি? আপনাদের মনের কথা, আপনাদের দুঃখের কথা কি আপনারা বলতে পারছেন? সরকার আসছে, মেম্বার আসছে, চেয়ারম্যান আসছে, এমপি আসছে, আপনারা আপনাদের বুকের মধ্যে হাত দিয়ে বলেন কোন এমপি কে আপনাদের একটি কথা গিয়ে বলতে পারছেন? আপনি কি আপনার ভোটটা দিতে পারছেন? আম্মা, ভোট কেন্দ্রে গেছেন, যদি মার্কা নৌকা হয় তাহলে যেতে পারছেন, আর না তাও জি ও যাবো, সেটাও তো পারেন নাই। একটা মানুষের এই যে অধিকার, সেই অধিকার কিন্তু গত 17 বছর আমাদের ছিল না। এটা মুসলমানের ছিল না, এটা হিন্দুর ছিল না, এটা ধনীর ছিল না, এটা গরিবের ছিল না। এই বাংলাদেশ একটা জিম্মি হয়েছিল। সেই আবার কিছু মনে হয় নাকি? না, এই যে আমরা যে এই যে কথা বলার সুযোগ পেলাম, এই সুযোগটা তো আমার মারা এটা এমনি এমনি আসে নাই। গত 17 বছর এই আন্দোলন সংগ্রামে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমার সাথে এমপি ছিলেন 2001 সালে আমাদের সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী গুম হয়েছে। আজও কিন্তু ইলিয়াস আলী তার পরিবারকে ফেরত পায়নি। এই চৌধুরী আলম গুম হয়েছে, এখনো ফেরত আসেনি। লাকসামের এমপি সাইফুল ইসলাম হিরু গুম হয়েছে, এখনো ফেরত আসেনি। রমা রায় নামে একজন ভদ্রলোক, যিনি আমাদের জামাত ইসলামের নেতা, যিনি মারা গেছেন, আমি এই মুহূর্তে জনাব দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নামে এক হিন্দু ভদ্রলোককে নিয়ে আসছিলেন মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য, সুকিরঞ্জন বালা। সে বলছে না, দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে আমি মিথ্যে সাক্ষী দিতে পারবো না, এই জন্য কোর্ট থেকে তাকে গুম করে ফেলছিল। এখনো কিন্তু সে জীবিত আছে, সে সাক্ষী দিয়েছে আবার। এই ছিল বাংলাদেশ। এই বাংলাদেশে বিএনপির 60 লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় পড়েছে। যেমন আমি পড়েছি, যেমন আমি রিমান্ডে ছিলাম, যেমন আমার নেতা তারেক রহমান ছিলেন, বেগম খালেদা জিয়া 6 বছর জেলে ছিলেন, তেমনি বাংলাদেশের একটা প্রান্তিক কৃষক, প্রান্তিক শ্রমিক, প্রান্তিক জেলেই আপনার রামগতির, আমার মনে আছে 2023 সালে শাকিল নামে একটা ছেলে, আমাদের ও দল করে না, বুঝে না, ওর বাবাটা বা দল করে। আমি তখন বিবিসিতে বলেছিলাম এই শাকিলকে ধরে নিয়ে গেছে আপনার এই ছেলেটার মতো। 17 দিনে শাকিল জেলে ছিল। আমি তখন বিবিসি কে বলেছিলাম, আমি এসপি কে প্রথম বললাম, ডিসি কে বললাম, কোনো আওয়াজ নাই, এটা তো জিম্মি ছিল, ওরা কোনো কথা বলতো না। পরে বিবিসি কে বলছি, 17 দিন পরে ওই ছেলের জামিন হয়েছে। এই ছিল বাংলাদেশ। আমার ছেলেরা, আমার মায়েরা, আমার বাবারা বুকের রক্ত দিয়ে, এবং সর্বশেষ এই জুলাই আগস্টের এই যে অভ্যুত্থান, ছাত্র জনতার এই যে আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে আমরা আজকে মুক্তি পেয়েছি। সেই কারণে আজকে কিন্তু আমরা এই সভা করতে পারছি। সেই কারণে আপনি এখন বলতে পারবেন, নিজান তুমি আমার ভোটের অধিকার ফেরত দাও। সেই কারণে আপনি বলতে পারবেন, ওসি সাহেব ইচ্ছা করলে আপনি আমাকে ধরে নিতে পারবেন না। সেই কারণে আপনি বলতে পারবেন, ডিসি সাহেব আপনার যা খুশি আপনি তা করতে পারবেন না। অতএব যে সমস্ত ভাইরা, যে সমস্ত বাবারা, আমার কত মা বিধবা হয়েছে, আমার কত বোন তার স্বামী হারিয়েছে, সেই সমস্ত স্বামীদের জন্য, সেই সমস্ত ভাইদের জন্য আমরা ওনাদের আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতে নসিব করেন। আমার হিন্দু ভাই যারা শহীদ হয়েছেন, ওনাদেরকে যেন শান্তি দেন স্বর্গের মধ্যে।